আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ব্লগটা কিন্তু শুরু করলাম দুপুর থেকে, মানে সকালে সমস্ত কাজকর্ম সেরে এখন হচ্ছে বাড়ি থেকে যে শাক নিয়ে এসেছিলাম, দেখলাম শাকগুলো একদমই নষ্ট হয়ে যাচ্ছে। তো ভাবলাম না আজকে এই শাকটা রান্না করে ফেলি, আরও তো একটা শাক আছে মানে কুমড়ার শাক, ওইটাও খেতে হবে। তাই আজকে হচ্ছে এই শাকটাই নিলাম, মানে এটা তো পাট শাক, এটাকে ডাল দিয়ে রান্না করব। তো শাকটা বেছে রেখে ভাবলাম না, পেঁপেটা তো পেকে গেছে, বাড়ি থেকে আনা হয়েছে পেঁপে, তো ওইটাকে হচ্ছে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। পেঁপে অর্ধেকটা হচ্ছে এখন খাবো আর অর্ধেকটা ফ্রিজে রেখে দেবো, কারণ আজকে আমার বাসায় মেহমান আসবে। আমার সকালে কিন্তু মেহমান ফোন করে বলে দিয়েছে যে আজকে বিকালবেলা আসবে, তো দুপুরবেলা তেমন কিছুই রান্না করব না। তো পেঁপেটাকে কেটে নিয়েছি, এখন বসে বসে একটু পেঁপে খাই, কারণ তেমন কোনো ঝামেলা নেই, শুধু শাকটাই রান্না করব। আর মাছ রান্না করা আছে, সেটাকে গরম করব, ডালটাকেও গরম করে নেব। মেহমান যেহেতু রাতের বেলা খাবে, তো ভাবলাম দুপুরে রান্না করে লাভ নেই, একদম বাসি হয়ে যাবে, দুপুরে রান্না করলে আবার গরম করতে হবে। তো রাতের বেলায় হচ্ছে আমি রান্না করে নেব। আর এখানে কিন্তু আমি মুসুরের ডাল দিয়ে শাকটাও রান্না করে নিয়েছি, আর মাছ গরম করে নিয়েছি, ডালটাও গরম করে নিয়েছি। এই শাকটা আমাদের দুইজনের খুবই পছন্দ, আমরা কিন্তু ভাতের থেকে বেশি শাকটাই খাই। এই যে শাকগুলো দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু আমাদের দুপুরবেলায় শেষ হয়ে গেছে, এতগুলা করে খেয়েছি, খুবই মজা হয়েছে শাকটা। তো এখন হচ্ছে বিকেলবেলা, চারিদিক অন্ধকার হয়ে এসেছে, মানে যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে যাবে। আর আমাদের মেহমানও কিন্তু চলে এসেছে, মানে ওরা আস্তে আস্তে প্রায় মাগরিবের আজানের পর হয়েছে। তো আমি কিন্তু সেমাইটা রান্না করে রেখেছিলাম, সেটা আর দেখানো হয়নি। আর পেঁপেটাকেও কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এখন সেমাইটাও বেড়ে নিচ্ছি, সেমাই দিব, তারপর হচ্ছে পেঁপে আর হচ্ছে একটু শরবতও বানিয়ে রেখেছি। প্রচণ্ড গরমে বাইরে থেকে আসার পর একটু ঠান্ডা ঠান্ডা শরবত খেলে কিন্তু ভালোই লাগে। আর আমি রাতে রান্না বান্না কিছুই শেয়ার করতে পারিনি এত গরমের মধ্যে, মানে বাচ্চারা অনেক খেলাধুলা করছে, তো সেগুলো আর কিছুই শেয়ার করতে পারিনি। এটা হচ্ছে পরের দিন সকালে আমি সবগুলো নাস্তাই কিন্তু বাজার থেকে আনিয়েছি, ঘরে আর নাস্তা ঝামেলা করিনি। তো এখানে পরোটা আনিয়েছি, ডিমটা ঘরে ভেজেছি, আর হচ্ছে ডাল ভাজিও আনিয়েছি। তো এতগুলো নাস্তা এনেও আমার কোনো লাভ হয়নি, কারণ মেহমানরা ভালো করে খেতে পারেনি। পরোটাগুলোও শক্ত ছিল, আর যে ডাল ভাজি আনিয়েছি, ডালটা একদমই শক্ত ছিল, মানে খাওয়া যাচ্ছিল না। তো পরে চা দিয়ে খেয়ে নিয়েছে। আর এখানে হচ্ছে গতকাল যে মেহমান মিষ্টি আর দই এনেছে, ওই দইটাই এখন বেড়ে দিচ্ছি। তো মিষ্টি তো গতকাল রাতে দিয়েছি, তেমন একটা খাইনি, এখন হচ্ছে দইটা বেড়ে দিচ্ছি। খুবই খারাপ লাগছিল, কারণ আমি নাস্তাটা দিয়েছি, তারা নাস্তাটা খেতে পারেনি। ভাবছিলাম ঘরে বানিয়ে দিলেই হয়তো ভালো হতো, ভালো করে একটু খেতে পারতো। তো এনে ফেলেছি, এটা তো আর কিছু করার নেই এখন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।